হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেক দিন পর সিঁদুর পরলাম। আজকে একটু অন্যরকমই লাগছে নিজের কাছেই। তো আজকে আমি রান্না করব। বাড়িতে কেউ নেই, আর বোন আছে, বোন বাবুকে দেখবে। তো বোনকে বললাম তুই একটু তাড়াতাড়ি করে পেঁয়াজ রসুনগুলো বেটে দে, আদাগুলো। আর আমি ওইখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি। এই যে দেখো, এখানে পান্না রসুনগুলোকে খুব সুন্দর করে বেটে নিচ্ছে, এখানে একেবারে কাদা কাদা করে। আর শিলপাটায় যে কোনো মশলা বাটলেই কিন্তু তার স্বাদ হয় অসাধারণ, অতুলনীয়। আর এদিকে আমি পটলগুলো আগে থেকেই কুটে রেখে দিয়েছি, কেননা বাবু ছোট, আমি বাবুর গায়ে যখন তখন হাত দিতে হতে পারে, তাই জন্য আমি একেবারে হাতটা ধুয়ে এসেছি। আর ওদিকে আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। এইদিকে দেখো, কাঁকড়া এনেছিল শাশুড়ি মা, তো সেই কাঁকড়াগুলোকে এখানে জল খাওয়ানোর জন্য রেখে দিয়েছি। তো এদিকে পান্নার পেঁয়াজ রসুন বাটা শেষ, পান্না এখন যাবে বাবুর কাছে। তো আমি রান্নাটা চড়াই দেব। আলু রেখে এখনো ঠিকভাবে সেদ্ধ হয়নি, এখনো পর্যন্ত জাল দেওয়া লাগবে। তো আলুগুলো সেদ্ধ হোক। এখানে আমি মনার যে সারাদিনে ভাঙা হয়, সে ভাঙাগুলো ধুয়ে নিয়ে আসতে যাচ্ছি। তো আর এখানে বোন বলছিল যা 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 ওইখানে ইয়া। ওই যে দেখো বোন কিরকম করছে। আমি বলছি যে তুই ধুয়ে নিয়ে আয়, তুই ধুয়ে নিয়ে আয়, কিন্তু ও যাবে না। ও বলে না আমি যাব না, আমি পারবো না। ওই যে দেখো ওইদিকে দৌড় দিচ্ছিল। আর ওই যে পলিথিন দিয়ে ঢাকা, ওগুলো ধান। তো ধান টান আমাদের এখনও তোলা হয়নি। তো কাদের কাদের ধান তোলা হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইখানে আমি কিছুক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ মনা তো ছোটো, যখন তখন উঠে যায়, তাই জন্য। তো ডিম টিম একেবারে বেছে টেছে তারপর আসলাম। আর শেষের দিকেও অনেকটাই করতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে আসছিল, বাড়ি কেউ ছিল না। মনা কাটি শুরু করে দিয়েছিল, তাই জন্যই। তো ডিমটা এখানে ভাজি করে নিয়েছি। আর এই যে এবার দিয়ে দিলাম জিরে, এরপর দিয়ে দেব পেঁয়াজ, তারপরে রসুন আদা একসঙ্গে বেটে। বললাম না, অনেক অনেক জায়গায় স্কিপ করে গিয়েছি, সব জায়গায় পুরো ভিডিও করতে পারিনি। কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব, কারণ মনা ছোট, আমি শুকনো লঙ্কা খেলে মনার পেট জ্বলতে পারে, তাই জন্যই। তো এখানে আরও একটু তেল দিয়ে আলু টালু দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। মনাকে নিয়ে ঝটপট করে যেভাবে কাজ করলে হয়, এখন আর ভালো করে রান্না করতে হবে, ভালো না হলে আপনার দাদাভাই কি বলবে, এসব এখন আর কিছু বলে না। কারণ মা ছোটো, যাই তাই একটু রান্না হলেই হলো, মানে পেট ভরলেই হলো। এখন ভালো মন্দ আর দেখা দেখি সময় নেই। তো বন্ধুরা, এই যে জল টল দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। এদিকে বোন আবার পটল ভাজি করছিল, এই যে দেখো। আর আপনাদের দাদাভাইয়ের জন্য ওই যে ডিম ভাজি করে রেখেছি। আপনাদের দাদাভাই সিদ্ধ